Hi student, how are you? Most probably you are fine. Today again we are entering into our online class as in by Shabiddin Sarkar Academy and College. We were reading pronoun reference. In last class we started, but because of net interruption, disruption, we have been interrupted. আবার সেই ক্লাসটা আমরা সম্পূর্ণ করব। এখন আমরা চলে আসি প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স হলো, আমরা সবাই জানি প্রোনাউনটা কি। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটার নাম প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন আমরা জানি পুরুষের প্রোনাউন হলো হি, মেয়েদের প্রোনাউন হলো শি, শিশু বস্তুর প্রোনাউন হলো ইট। কিন্তু এটুকু বললেই শেষ হবে না, এদের একটা টেবিল আছে। এই টেবিলটা আমি সামনে দাঁড় করাইছি, তোমাদেরকে একটু দেখতে হবে। সেটা কি? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ প্রত্যেকটাই এই তিনটা চেয়ারে বসে। কখনো কখনো আবার ডাবল পসেসিভে বসে, আবার ট্রিপল পসেসিভও এর ইউজ আছে। তো ফার্স্ট পারসন আই, মি, মাই, যেই আইটা সাবজেক্টে বসলো, এটা সাবজেক্ট আমরা জানি, মিটা অবজেক্ট। অবজেক্টে যাওয়া মাত্র এর বাংলা অর্থটা হবে কে, আমাকে, তোমাকে, তাহাকে, করিমকে, রহিমকে। পসেসিভে গেলে এর বাংলা অর্থ হবে র বা এর, আমার, তোমার, তাহার। পসেসিভের বাংলা হলো পজেশন, মানে তার দখলে, তার কোনো একটা জিনিস, সেইটাকে বলা হয় পসেসিভ। এই সাবজেক্ট আর অবজেক্ট ওরা একাই চলতে পারে। হি হেল্পস মি, হি হলো সাবজেক্ট, হেল্পস হলো ভার্ব, মি হলো অবজেক্ট। সাবজেক্টটা আগে বসবে, মাঝখানে ভার্বটা বসবে, তারপরেরটা অবজেক্ট বসবে, সে আমাকে সাহায্য করে। কিন্তু যখন আমি পসেসিভে যাব, পসেসিভ হলো, এটাকে বাংলায় কারক বলা হয়। কারণ কারক বলে না কি বলে অত আমাদের জানার দরকার নেই, শুধু জানবো যে প্রোনাউনগুলো এরা তিনটা টেবিলে বসে, তিনটা চেয়ারে। তাহলে যেই এটা পসেসিভে যাবে তখন মিটা মাই হয়ে যাবে। কিন্তু পসেসিভগুলো কখনো একা চলতে পারে না, এরা অলওয়েজ একটা না একটা নাউনকে সাথে নিয়ে চলে। আই লাভ মাই হয় না, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই মাদার, আই লাভ মাই ফাদার। আবার মাই ইজ হারুন, এটাও হয় না, মাই নেম ইজ হারুন, মাই নেম ইজ সাবিনা। তাহলে এরা সবসময় একটা নাউনকে নিয়ে চলে। আর এই মাই প্লাস নাউন মিলে বা আরেকটা আছে, সেটা হলো ডাবল পসেসিভ। আর ডাবল পসেসিভ হলো মাইন। মাইনটা বসলে তখন আর নাউনটা ইউজ করা যাবে না। মাই প্লাস নাউন, তার মানে এখন হয়ে গেল মাইন। মাইনটার বাংলা কি? মাইনটার বাংলা হলো আমারটা। ডাবল পসেসিভ হলো আমারটা। এইখানে আমরা দেখাইছি এখানে যে নয়টা আছে। এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হু, রহিম বা যে কোনো নাম। এই নয়টা আমাকে মুখস্থ রাখতে হবে, বাকিগুলো সব এই নিয়মেই পড়বে, বাকিগুলো সব এই নিয়মেই পড়বে। এরা কে কোন চেয়ার আছে এই কথাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখনই আমরা এক্সাম্পলে যাব, এই লক্ষ্যটা না রাখলে প্যাচ লাগবে। ফ্রি হ্যান্ড লিখতে এটা লাগবে, ন্যারেশন করতে গেলে এটা লাগবে, আবার এই প্রোনাউন রেফারেন্স করতে লাগবে, ইংলিশ কিছু লিখতে গেলে এগুলো লাগবে। এইটা সেট করছে কেন সিলেবাসে আমাদের? যে ছাত্ররা এটা ভুল করে অন্যটা সেট করে বসায়, তাই সেখানে প্যাচ লাগে। আর এটা জানা থাকলে ওর ভুলটা আর হবে না। তাহলে এই টেবিলটা আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এখন আমরা আসি বাকিটাকে। যে রহিম আছে, রহিম, রহিম, রহিমস, রহিম রহিমকে রহিমের,
রহিম না এখানে যে পেন হতো একই জিনিস, পেন পেন পেন্স, নাসিমা নাসিমা নাসিমাস, টেবিল টেবিল টেবিলস, বাকিগুলো সব রহিমের মতো। তাহলে এই 9টা মনে রাখতে হবে। আই মি মাই, আমি আমাকে আমার, মাইন আমারটা, উই আস আওয়ার, আমরা আমাদেরকে আমাদের। এই আওয়ার প্লাস একটা নাউন, তাহলে এটা হলো আওয়ার্স। এই এসটা ডাবল পসেসিভ, তো এই ডাবল এসটার সাথে এখানে কিন্তু পসেসিভ অ্যাপোস্ট্রফি না, শুধু এস। পসেসিভের সাথে কোনো অ্যাপোস্ট্রফি হয় না, শুধু এস। এই এসগুলা বসে 12টা নিয়মে, কিন্তু এখানে একটা এস দেখছি, এটা হলো আওয়ার্স। যে আওয়ার্স সেট করছি তাহলে আওয়ার্সের পর আর নাউন দেওয়া যাবে না। ওকে, আমরা আমাদেরকে আমাদের, ইউ ইউ ইউর, তুমি তোমাকে তোমার, হি হিম হিজ, সে তাকে তার। এই হিজের পর কিন্তু আর এখানে ওই ডাবল পসেসিভ হবে না, হির সাথে একটা এস আছে, আমি আরও একটা এস সেট করব। ডাবল পসেসিভ মানে একটা সেট এস নাউনের পরিবর্তে, সেই দুটা এস হয়ে যায়, তাই এটা হয় না। তাই এটার সাথে যদি ডাবল পসেসিভ ইউজ করতে চাই সরাসরি নাউনটা ইউজ করতে হবে, যেমন হিজ পেন, হিজ কান্ট্রি, হিজ ফাদার, হিজ মাদার, হিজ হ্যান্ডরাইটিং, মানে নাউনটা ইউজ করতে হবে। শি হার হার, সে তাকে তার। এই যে হারের সাথে এস নাই, তাহলে এখানে ডাবল পসেসিভ ইউজ করা যাবে। হার প্লাস নাউন সমান সমান হার্স, তারটা। দে দেম দেয়ার, তাহারা তাদেরকে তাহাদের। হু হুম হুস, কে কাকে কার। এই যে এটার সাথে এসি আছে, তাই এটা তার লাগবে না ডাবল পসেসিভ। রহিম রহিম রহিমস, রহিম রহিমকে রহিমের, এটা তো অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে এইটা তার নতুন করে ডাবল পসেসিভ লাগবে না। ওকে, এইটা আমরা একটু এক্সাম্পলে যাব যে কিভাবে এগুলো সেট হয়েছে। এক্সাম্পলটা দেখি। এই যে অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা একটি ইউজ করার চেষ্টা করছি। আই আই এম এ স্টুডেন্ট, অথবা আই এম গোয়িং টু কলেজ। আইটা কোথায় বসছে? প্রথমেই সাবজেক্ট প্রথমে বসে আমরা জানি, এরপরে ভার্ব বসবে। এই যে এম, হ্যাঁ এটা সাবজেক্ট, এরপর বসাবো মি, মিটা ইউজ করবো কিভাবে? হি হেল্পস মি, দেখো তো হি হেল্পস মি, মিটা হলো অবজেক্টে ঘরে বসলো, সে আমাকে সাহায্য করে। আমার মিটার নামই অবজেক্ট, এই যে উপরে আমরা দেখলাম অবজেক্ট, হি হেল্পস মি। কিন্তু আমি যদি এখনই দিতাম বা কেউ যদি দিত হি হেল্প মি, তাহলে কিন্তু সেন্টেন্সটা রং হতো। কেন স্যার রং হবে? মি তো আমি অবজেক্টে ঘরে বসাইছি, মি বসাই আর যেটাই বসাই ভাবটা কিন্তু শুদ্ধ থাকতে হবে। হি হেল্প মি এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হেল্পের সাথে একটা এস বা ইএস দিতে হবে, এটা আমরা সবাই জানি। ওই এসটা না দিলে ভুলটা এখনই হবে। ওটা কিন্তু ভার্বের ফাংশন, আমি ভার্বের ফাংশনে গেলাম না, ভার্বের ফাংশন আমি অনেকবার আলোচনা করছি। আমরা এখানে সেট করছি মিটাকে, মিটা ঠিক মতো সেট করতে পারলাম কি না। আই হলে কি হতো? আই হেল্প হার, তাহলে হেল্পের সাথে এস লাগতো না। দে হেল্প মি, দে প্লুরাল তাহলেও লাগতো না, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট, তাহলে ভার্বের সাথে এস লাগবে। ওকে, এইবারে মাইটাতে আসি। মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। লুক অ্যাট মাই, আসছি, মাই একা চলতে পারে না, পজিটিভ নাউন ছাড়া কখনোই চলতে পারে না। মাই কান্ট্রি ইজ ভেরি, মাই ইজ ভেরি বিউটিফুল এটা নিবে না, তাহলে কি করতে হবে? আমার দেশটা অনেক সুন্দর। মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। আই লাভ মাই কান্ট্রি, কান্ট্রিটার পরে গেছে, ভার্বের পর অবজেক্টের জায়গা গেছে, কিন্তু মাই কান্ট্রিটা, এই দেখো আই লাভ মাই হবে না, তাহলে কি হবে? মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, অথবা আই লাভ মাই কান্ট্রি। এই আর সাবজেক্টের জায়গাতেই মাইটা থাক আর অবজেক্টের জায়গায় থাক, সাথে একটা নাউন থাকতে হবে। এখন এদের সাথে আমরা ডাবল পসেসিভ ইউজ করব। আমরা একসঙ্গে কয়েকটা বন্ধু সিঙ্গারা খাচ্ছি, সিঙ্গারা খাবার সময় আমি দেখি আমার ভাগটা নাই, সবাই আর একটা একটাকে নিয়ে বা দুইটা করে কাড়াকুড়া করে খেয়ে শেষ করছে, আমারটা নাই। তাহলে আমি এখন কি বলবো? হোয়ার ইজ মাইন, আমারটা কোথায়? হোয়ার ইজ মাইন, এই মাইন মানে বাংলা হলো এটা ডাবল পসেসিভ আমারটা। আমারটা কি? যে সিঙ্গারা খাচ্ছিলাম এই সিঙ্গারাটা, অথবা কলম নিচ্ছিলাম কলমটা, অথবা বুক নিচ্ছিলাম, খাতা নিচ্ছিলাম, যা কিছু নিচ্ছিলাম, কিন্তু আমারটা।
যেই মাইন দিছি সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে আর সিঙ্গারা দিতে পারবো না, বা বই খাতায় নাউনটা ইউজ করতে পারবো না, কারণ এর মধ্যেই নাউনটা ঢুকে গেছে। স্যার যদি শুধু দেখে ফেলেন তুমি এইটা ইউজ করছো, হোয়াট ইজ মাইন, স্যার সঙ্গে সঙ্গে ধরে নিবে ছেলেটা ভালো স্টুডেন্ট বা মেয়েটা ভালো স্টুডেন্ট। কেন? মাইন্ডটা কিন্তু হঠাৎ করে আসেনি, যে জানে না সে ব্যবহার করতে পারবে না। তাহলে সে পার্সনের টেবিলটা বোঝে, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ এর ডাবল পজিটিভ বোঝে, আর এইটা যখন বোঝে আর পরে ট্রিপল পজিটিভটাও বোঝে। ট্রিপল পরে পজিটিভটা পরে দেখাবো। ট্রিপল এই ফাংশনটা বোঝে, প্রোনাউনের ফাংশনটা সে বোঝে, তাই সে একটা গুড স্টুডেন্ট। আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি, সেম আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশটা, এই দেখছো আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশটা অনেক সুন্দর। আওয়ার্সের সাথে কিন্তু কান্ট্রি দেওয়া যাবে না, এটা আমি ডাবল পজিটিভ ইউজ করছি। ওকে, আমাদের দেশটা অনেক সুন্দর। দাঁড়াও, তাহলে এখানে হলো কামাল বলছে কি দেখি, কামাল জামাল দুই ফ্রেন্ড ডায়লগ করছে, মাই পেন ইজ ভেরি ফাইন, আমার কলমটা অনেক সুন্দর। জামাল বললো কি, মাইন ইজ অলসো ফাইন, মাইন কি আছে, ওই যে মাই পেনটা। বুঝা গেছে? এটা ডাবল পজিটিভ। আমরা এতক্ষণে ডাবল পজিটিভ কি এগুলা বুঝছি। আবার অনেক ছাত্ররা প্রশ্ন তোলে যে স্যার সাবজেক্ট কোনগুলা, এগুলো তো চিনি না, অবজেক্ট কোনগুলা, এগুলো তো চিনি না। এই যে দেখো এখানে সাবজেক্টের টেবিলে যারা যারা আছে সবগুলো সাবজেক্ট, অবজেক্টের নিচে যারা যারা আছে সবগুলো অবজেক্ট, পসেসিভের নিচে যারা যারা আছে সবগুলোর নাম পসেসিভ। টেবিলটা মনে রাখতে হবে। ওকে, আবার এগুলো নাই, যে কোনো ভাবটা বসে কোথায়, সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে ভাবটা বসে। যে কোনো সেন্টেন্সের শুরুতেই যেটা আছে সেটার নাম সাবজেক্ট, শুরুতেই যেটা আছে এরপর ভার্ব আছে। যদি ওয়েদার থাকে শুরুতেই, তাহলে ওয়েদারটাই সাবজেক্ট। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, ভেরি ফাইন, দ্য ওয়েদার ইজ ভেরি হেলদি, ওয়েদারটাই হবে। আবার এর প্রোনাউন ধরবো না সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো, এটা বুঝবো কি করে? যে কোনো নাউনের সাথে যদি এস থাকে তাহলে এটা প্লুরাল। ওই যে নিয়মে চারটা নিয়মে ভার্বের সাথে এস বা ইএস বসে, ঠিক ওই চারটা নিয়মে এটার সাথে এস বা ইএস থাকলে এটার নাম প্লুরাল। বার্ড, বার্ডস, বার্ড হলে ইজ হবে, বার্ডস হলে আর হবে। দি বার্ড হলে ফ্লাইস ইন দ্য স্কাই, আর দি বার্ডস যদি হয় তাহলে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে প্রথমে যেটা আছে সেটাই সাবজেক্ট। ওটা তোমরা করবে না স্যার আমরা সাবজেক্ট চিনি না, সাবজেক্ট কিন্তু এখানে দিয়ে দিই, সাবজেক্ট কোনগুলো, অবজেক্ট কোনগুলো, পজিটিভ কোনগুলো। এটার মধ্যে যেগুলো নাই সেটা হবে কি, সেটা হলো যে শুরুতেই আছে এরপরে ভার্ব আছে। থ্যাংক ইউ। পরেরটা আমরা আবার যাই। এখন আমরা আসি প্রোনাউন রেফারেন্স গুলার একটু এক্সাম্পলে আমরা আসলাম। তিনটা নিয়মে প্রোনাউন রেফারেন্সের এক্সাম্পল গুলো দেখা যায়, খুব সহজ। একটা হলো ডিরেক্ট মিস্টেক, আর একটা হলো কনফিউশনস অথবা কনফিউশনাল মিস্টেক, আরেকটা হলো সাবজেক্ট সিকোয়েন্স। এই তিনটা নিয়মে এগুলো বসাতে হবে। আবার বলি, একটা হলো ডিরেক্ট মিস্টেক, সরাসরি ভুলটা হয়। দুই নাম্বারটা হলো কনফিউশনাল মিস্টেক, দ্বিধামূলক কিছুটা ভুল হয়। তিন নাম্বারটা হলো সাবজেক্ট সিকোয়েন্স, সাবজেক্টের একটা ধারাবাহিকতা আছে সেটারই। আমরা একটু প্রথমটা তালে যাই, ডিরেক্ট মিস্টেক। বাস, ডিরেক্ট মিস্টেকে এসে এখানে একটা স্টোরি আছে, এটা কুকের স্টোরি। কুক মানে রাঁধুনি। ওকে, এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। এই যে এর নিচে কিন্তু উত্তরটা দেওয়া আছে, উপরটা ভুল, নিচেরটা উত্তর। একটা কুক তার মুনিবের জন্য একটা রোস্ট রান্না করেছিল, একটা ডাক হাঁস রান্না করছে। এই রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। ইটস মাস্টার, ইট তো হলো কুকের পরিবর্তে, সরি এই রোস্টের পরিবর্তে ইটসটা এখানে ভুল হয়ে আছে, দেখো। তাহলে এটা কিসের হবে? এই জায়গাটা হবে হিজ। মিনিংটা বুঝতে হবে, মিনিংটা না বুঝলে অর্থটা সেট করতে পারবো না, এই প্রণয়টা শেষ করতে পারবো না। তাহলে কি হবে?
এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, কিন্তু এখানে দেওয়া আছে ভুলটা ইটস মাস্টার। ধরতে পারছি আমরা, ইটস তো বস্তু, ডাকেন না, কুকটার মাস্টার, তাহলে হিজ, কুকটার মানুষ, হি হিম হিজ। হি লুকড সো ডেলিশাস, এইটা দেখতে এত সুস্বাদু। কোনটা? রান্নাটা, এই রোস্টটা। তো রোস্টটা তো হি হয় না, ওই যে নিচে উত্তরটা দিয়ে দিছি ইট। তাহলে ইট লুকড সো ডেলিশাস, এটা দেখতে এত সুস্বাদু ছিল, সো ডেলিশাস। তাহলে হি। পরেরটা আবার একটা সেন্টেন্স আছে দেখি, উইমেন আর nowadays as important as men in society, মহিলারা আজকাল পুরুষদের মতোই ইম্পর্টেন্ট। শি দেওয়া আছে, দেখো শি, দেখতে পাচ্ছি উইমেন এটা প্লুরাল, ম্যান সিঙ্গুলার, মেন হলো প্লুরাল, তাহলে উইমেনের পরিবর্তে এখানে শি আসছে, তাহলে উইমেন তো এটা শি তো সিঙ্গুলার, উইমেন তো ওখানে প্লুরাল, তাহলে শির প্রোনাউনটা দিতে হবে হি শি ইট, এর প্রোনাউন হলো দে, এই যে নিচে দেটা দেওয়া আছে, আমরা বুঝতে পারছি। দে কন্ট্রিবিউট, তারা অবদান রাখে, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট, সিউ এন টি আর আই বি ইউ টি ই, সিউ এন টি আর আই বি ইউ টি ই, সি ও এন টি আর আই, স্টেবলি, আই বি ইউ এস আর টি ডিলিট, এস টি ডিলিট, ইউ ডিলিট, গুড। contribute, contribute, they contribute nearly half of our total population, তারা আমাদের টোটাল পপুলেশনে অর্ধেক তারা অবদান রাখে। দে, তাহলে ওটা সেটা ওটা দে হয়ে যাবে, ওকে। তারপরটা থেকে আসি, এবার আসি কনফিউশনাল মিস্টেক, একটু দ্বিধা থাকে এই মিস্টেকটা ধরতে, দেখি। There are more than 8 crore men and 8 crore women in Bangladesh. বাংলাদেশে 8 কোটি পুরুষ এবং 8 কোটি মহিলার উপরে আছে। They are working hard to develop the nation. তারা জাতিটাকে ডেভেলপ করতে কঠোর শ্রম দিচ্ছে। তো দেটা এখন কে হবে দেখি, একটু নিচেরটা যাই। দেটা কিন্তু বোঝা গেল না যেটা পুরুষ না মহিলা, নিচেরটা যাই। বাট উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো, কিন্তু মেয়েদের অবদানটা আমরা ভুলতে পারবো না। এটা মহিলারা আছে, তাহলে ওই দেটা কে? দেটা তাহলে মেন। এটা মহিলারা আছে, তাহলে দেটা কি? দেটা হলো মেন, ওকে। নিচে মহিলা আছে, তো নিচে যদি মহিলা থাকলে তাহলে দেটা এখানে তাহলে নিশ্চয়ই পুরুষটাকে বোঝাচ্ছে, আর দেশটা অবদান রাখছে দেশটা তৈরি করতে পুরুষ মহিলা দুটাই, বুঝে গেছে। দে প্রথমে বুঝতে পারিনি কে, এখন বুঝলাম, পরে যখন মেয়েদের কথা বলছে তাহলে এখন বুঝতে পারি দেটা হলো মেন, ওকে। আমরা বুঝে নিছি এটা। এখন পরেরটাই আমরা আসি, জেন্ডার বা নাম্বার, দেখি। সাবজেক্ট সিকুয়েন্স, এটার নাম হলো সাবজেক্ট সিকুয়েন্স। তাজদিদ ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাজদিদ হয় এক্সাম্পল একজন মেধাবী ছাত্র। ইট রিডস ইন ক্লাস 2। তাজদিদ কি ইট হয়? নিশ্চয় হয় না, তাহলে কি হয়? হি, সাবজেক্ট এটা, তাজদিদের পরিবর্তে বসছে, তাহলে ইট তো হয় শিশু পশু বস্তুর বেলায়, তাহলে হি রিডস ইন ক্লাস 2। হি হ্যাজ এ কাজিন নেমড রেবা, তার একটা কাজিন আছে চাচাতো বোন, তার নাম রেবা। ইট, শি, রেবা, এই তিনটার মধ্যে কে হবে এখানে? অলসো রিডস ইন ক্লাস 4।
তাহলে এখানে ইট হবে না, আর সি অথবা রেবা হবে। সিটা দিতে পাচ্ছি না, কারণ এখানে সিটা আছে সাবজেক্টের ঘরে, আর আগের সেন্টেন্সটাতে রেবা আছে অবজেক্টের ঘরে। সাবজেক্ট অবজেক্টের এখানে মিল নাই। সাবজেক্টের ঘরে সাবজেক্ট বসবে, অবজেক্টের ঘরে অবজেক্ট বসবে, কিন্তু রেবাটা আছে এখানে অবজেক্টের ঘরে। তাই এখানে এই চেয়ারটা কিন্তু সাবজেক্টের পরের সেন্টেন্সের সাবজেক্ট চেয়ারটা, এই যে ইট সি রেবা, এটা কিন্তু সাবজেক্টের ঘরে। তাই সিটা না নিয়ে এখানে আমাকে রেবাটাকে নিতে হলো, সিকোয়েন্সটা ধরে রাখতে হলো। আগে সাবজেক্টের ঘরে আরেকটা আসলে সেটার প্রোনাউন বসবে, কিন্তু এবার রেবা ছিল অবজেক্টের ঘরে, কিন্তু এখানকার চেয়ারটা হলো সাবজেক্টের ঘরে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো? তাই এখানে ইটও নিতে পারবো না, সিও নিতে পারবো না, রেবাকে নিব। রেবা হলো আর সঠিক উত্তরটা। বুঝতে পারছি? রেবা অলসো রিডস ইন ক্লাস 4. She helps his brother. She always helps his brother. তাহলে she হলে তো his হবে না, তাহলে এটা কি করতে হবে? She always helps her brother. She always helps her brother. নিচে হারের উত্তরটা দিয়ে দিছি। She also takes care of her sister. এখন হি অলসো টেক্স কেয়ার অফ হার সিস্টার। এইখানে হি মানে তাসদিদ, কিন্তু এইবার তাসদিদকে আর দিতে পারলাম না, কেন? তাসদিদকে প্রথমে লিখছি, তারপরে মাঝখানে রেবা ঢুকছে, রেবার পর আবার হি আসছে, তাহলে মাঝখানে রেবা আসাতে তাসদিদের সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেছে। তাহলে এইবারে হি প্রোনাউন না দিয়ে আবার তাসদিদকে আনতে হলো। তাহলে তাসদিদ অলসো টেক্স কেয়ার অফ, আর তাসদিদ যখন হবে তাহলে হার হবে না নিশ্চয়ই, তাহলে হিজ সিস্টার। আমাকে বুঝতে পারছি? এখানে আবার আসি, তাসদিদকে প্রথম সেন্টেন্সে ইউজ করছি, মাঝখানে রেবাকে ইউজ করছি, শেষে আবার হি আসছে। তাহলে এইখানে হিটা আমি বুঝতেছি এটা তাসদিদ, কিন্তু মাঝখানে রেবা আসাতে এই পরপর সেন্টেন্সগুলোতে মাঝখানে রেবা আসাতে তাসদিদের সিকোয়েন্স ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। তাই সিকোয়েন্স মানে ধারাবাহিকতা, স্টেপ বাই স্টেপ। ওকে, এটা নষ্ট হয়ে গেছে, তাই এখন এখানে আবার তাসদিদকে আনতে হলো। যেই হির কাছে তাসদিদ নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে এইখানে হার সিস্টার, তাহলে হার সিস্টারটাও এখন হিজ সিস্টার হয়ে যাবে, তাসদিদ তো পুরুষ, তাহলে হিজ সিস্টার। এতক্ষণ ধরে আমরা সিকোয়েন্স জিনিসটা বুঝতে পারছি, বা প্রোনাউন রেফারেন্সটা একটু বুঝতে পারছি। আমরা আবার একটু এক্সাম্পলে যাই, পুরোটা ডিসকাস করি। সেই ডিসকাসটা হলো, আমরা আজকে ক্লাসটা করছি প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যা বসে। এছাড়াও আরও আছে, সেটা পরের ক্লাসে দেখাবো, যে জিনিসটা আগে মাথায় আমাদের আসুক। প্রোনাউন রেফারেন্স একটা টেবিলে বসে। প্রোনাউন রেফারেন্স একটা টেবিলে বসে। এই যে প্রোনাউন রেফারেন্স করতে গেলে আমরা জানি পুরুষের প্রোনাউন হি, মেয়েদের প্রোনাউন শি, শিশু পশু বস্তুর প্রোনাউন হলো ইট। এই যে এখানে কি আছে? হু, হুম, হুস। হুটা কাকে বুঝবে? হুর আগে কে থাকবে সেইটা অনুসারে হুটা বসবে। হুটার আগে কে হবে? আই নো দ্য ম্যান হু ইজ ব্লাইন্ড। এটা ইজ দিব না আর দিব? তাহলে এই হুর আগে কে আছে? দ্য ম্যান। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সিম্পল কমপ্লেক্স করতে গেলে বোঝা যাবে হুর আগে কে আছে। আই নো দ্য বয়েজ, এমন যদি হতো হু হ্যাভ বিল্ড দ্য গার্ডেন, হু হ্যাভ মেড দ্য গার্ডেন, তাহলে এই হুটাকে ও দিদি বয়েজ, তাহলে বয়েজটা প্লুরাল, তাহলে হুটাও প্লুরাল, তাহলে হ্যাভ হবে। আর যদি বলতাম আই নো দ্য বয় অথবা আই নো দ্য গার্ল, তাহলে হু হ্যাজ মেড দ্য গার্ডেন। ওকে, তাহলে কি হলো? হুটা কিন্তু প্রোনাউন, কিন্তু আগের ওর অ্যান্টিসিডেন্ট থেকে বুঝতে হবে যে হুটা সিঙ্গুলার না প্লুরাল। ওকে, আমরা আগে আবার পুরোটা আসি। তো এর আবার প্রত্যেকেই তিনটা চেয়ারে বসে, এরা মাত্র 9টা। এই টেবিলটা মুখস্থ করতে বাবারা, এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া ন্যারেশনও হবে না, রেফারেন্সটাও বোঝা যাবে না।
যে কার পরিবর্তে কে বসলো। সাবজেক্ট তিনটা চেয়ারে বসে প্রথমে, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। সাবজেক্ট অবজেক্ট এরা একা একা বসে, ভার্ব বসে দুটার মাঝখানে। যেমন আই লাইক হিম, প্যাসিভ ভয়েস করলে কি হতো, হি ইজ লাইক বাই মি, সামনে গেলে হিমটা হি হয়ে যাবে, আর মিটা এবার আসলে আইটা এবার আসলে মি হয়ে যাবে। আর পসেসিভ একা চলতে পারে না, পসেসিভ একটা নাউনকে নিয়ে চলে। মাই প্লাস নাউন, এর আবার ডাবল পসেসিভ আছে। মাইন, মাইন বললে আর নাউনটা দেওয়া যাবে না, এরপর আমাকে ট্রিপল পসেসিভ আছে, এটা পরে বলবো। আচ্ছা, তাহলে যেগুলোর সাথে এস নাই সেগুলোর সাথে একটা নাউন বলবে, সাথে একটা এস, শুধু এস, অ্যাপোস্ট্রফি এস না। এই এস গুলা কিন্তু 10টা নিয়মে বসে, 10টা নিয়মে জানতে হবে, সেটা আরেকদিন শিখাবো। আজকে শুধু এস। তাহলে কি হলো, আই মি মাই মাইন, উই আস আওয়ার আওয়ার্স, ইউ ইউ ইউর ইয়োর্স, হি হিম হিস হার হিস, হি হিম হিস, এস আছে তাই ডাবল পসিবল হবে না। শি হার হার হার্স, ইট ইট ইটস, দে দেম দেয়ার, তাহারা তাহাদেরকে তাহাদের, দিয়ার্স তাহাদেরটা, হু হুম হুস, কে কাকে কার, রহিম রহিম রহিমস, রহিম রহিমকে রহিমের। হ্যাঁ, এরপরে আমরা আবার একটু আসি, এক্সাম্পলে গেলাম। এগুলি ব্যবহার করবো কি করে। ফর এক্সাম্পল, আই সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, আই এম এ স্টুডেন্ট, প্রথমে বসলো, তারপর ভার্ব। অবজেক্টে ব্যবহার করবো, আই অবজেক্ট কি মি, হি হেল্পস মি। পসেসিভ নাউন ছাড়া চলতে পারে না, মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, অথবা আই লাভ মাই কান্ট্রি, মাই আগে থাক আর পরেই থাক, ওর সাথে একটা নাউন থাকবে, নাউন ছাড়া পসেসিভ চলতে পারে না। হোয়ার ইজ মাইন, এটা ডবল পসেসিভ ইউজ করছি। মাই পেন ইজ ভেরি ফাইন, কামাল বলল, জামাল বলছে মাইন ইজ অলসো ফাইন, মাইনটা কি ডাবল পসেসিভ, আমারটাও সুন্দর, তাহলে এইটাতে আর নতুন করে পেন লাগবে না। ওকে, আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশটা অনেক সুন্দর, আওয়ার্স দিছি, তাহলে এখানে আর কান্ট্রি দিতে হবে না, এটা কি ডাবল পসেসিভ। ওকে, আমরা নিশ্চয়ই বুঝে ফেলছি। এবার আসি, এই প্রোনাউন রেফারেন্স বুঝাতে গেলে খুব মজা, তিনটা নিয়মে এরা ইউজ হয়, ডিরেক্ট মিস্টেক্স, কনফিউশনাল মিস্টেক, আর একটা হলো এই যে সিকোয়েন্স, সাবজেক্ট সিকোয়েন্স, তিনটা জায়গায় বসে, ডিরেক্ট মিস্টেক্স, কনফিউশনাল মিস্টেক্স, সাবজেক্ট সিকোয়েন্স। ডিরেক্ট মিস্টেক্স, এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, ইটস হবে না, আমরা বুঝতে পারছি, অর্থটা বুঝবে, ফর হিজ মাস্টার, একটা কুক এক সময় মুনিবের জন্য হাঁস রান্না করেছিল। হি লুকড সো ডেলিশাস, হি হয় না, এটা বোঝা যাচ্ছে রোস্টটা, তাহলে ইট লুকড সো ডেলিশাস। উইমেন আর নাও এ ডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, মেয়েরা আজকাল সমাজে পুরুষের মতোই ইম্পর্টেন্ট। শি কন্ট্রিবিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, এটা শি হবে না, উইমেন প্লুরাল, তাহলে সেটা কি হবে, দে, এই যে দে সিঙ্গুলার প্লুরাল এখানে ধরা পড়ছে। ওকে, নিচেরটা আসি, কনফিউশনাল মিস্টেক। কনফিউশনাল মিস্টেক, দেয়ার আর মোর দ্যান 8 crore মেন অ্যান্ড 8 crore উইমেন ইন বাংলাদেশ, বাংলাদেশে 8 crore পুরুষ এবং মহিলা আছে, তার চেয়ে বেশি। দে দে বোঝা যাচ্ছে না, এটা পুরুষ বললো না মহিলা বললো, দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, পরের লাইনটাতে পড়লেই আমরা বুঝবো। দেখি, বাট উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো, এইবার আসছে, কিন্তু আমরা মেয়েদের অবদানটা আমরা ভুলতে পারবো না, তাহলে দেটাকে এখানে মেন, ওখানে মেয়ে হলে এখানে মেন। ওকে, আমরা কনফিউশন শেষ হয়ে গেছে। আচ্ছা, হি হ্যাজ এ সাবজেক্ট সিকোয়েন্স, তাজদিদ ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইট তো হবে না, তাজদিদ হলে হি রিডস ইন ক্লাস 2, হি হ্যাজ এ কাজিন নেমড রেবা, এখন রেবার পর ইট শি রেবা, এটা ইট তো হবে না, শিশু বস্তু, শি বা রেবা, শিও হবে না, শিটা সাবজেক্ট, রেবা এখানে অবজেক্ট, তাহলে তাই রেবাটাকে এখানে সাবজেক্টের জায়গাটা আবার আনতে হবে, রেবাটা হবে, রেবা অলসো রিডস ইন ক্লাস 2, শি আগে রেবা দিছি, এইবারে শিটা শি থাকবে, শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, শি হলে হিজ হয় না, হার ব্রাদার। ওকে, এইবার হি অলসো টেক্স কেয়ার অফ হার ব্রাদার, এই হি রেবা যদি ব্রাদারকে হেল্প করতে পারে তাহলে সেও হেল্প করে, হিটাকে আমরা বুঝতে পারছি তাজদিদ, কিন্তু এবার হি দিতে পারবো না, মাঝখানে রেবা আসাতে এই সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেছে, তাই তাজদিদকে আবার আনতে হলো, আনতে যায় এই যে তাজদিদ অলসো টেক্স কেয়ার অফ হার সিস্টার, তাহলে হার হবে না, তাজদিদ হলে হিজ। তাহলে এই সিকোয়েন্সে কি বুঝলাম,
অবজেক্টে আসে সাবজেক্টের ঘরে প্রোনাউন হবে না, সাবজেক্ট থেকে সাবজেক্ট আসে বসবে। আবার এখানে আসে মাঝখানে রেবা থাকাতে তাজদিদ হারাইছে, তাজদিদ ইজ লস্ট। নাও টু কিপ দ্য সিকোয়েন্স উই হ্যাভ টু ব্রিং তাজদিদ এগেন। Okay, now we have understood what the pronoun reference means. Today you will read it very attentively. If you find any mistake, next day you can ask me, and it will be very easy. Try to read it again and again, and it will be clear. And next day we will give some example from the board question. Then it will be more clear. It is very easy, very easy, very easy. Till then, thank you very much. Very fine. Bye.